আসসালামু আলাইকুম। আমি আজকে একটু ভিডিও নিয়ে চলে আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কেমন হবে ভিডিওটা এডিট করার সময়। আমি আজকে রান্না করবো কাঁকরোল দিয়ে উল মাছ। এটা আমি অনেকবার খেয়েছি, আজকে রান্না করছি। আমার কাছে ভালোই লাগে, বেশ ভালো লাগে কাঁকরোল দিয়ে, কিন্তু আমি কখনো মানে উস্তা দিয়ে তরকারি খাইনি। কে কে খেয়েছেন উস্তা দিয়ে অবশ্যই জানাবেন। কিছুটা উস্তা নিয়েছি ভাজি করবো বলে। আজকে দুটা রান্না করবো, কিছু রান্না করবো। এটা কারো কাছে কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেকটা বেশি, কারণ আমার মেয়েকে কোলে নিয়ে নিয়ে রান্না করতে হয়। আমি সবসময় ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করে থাকি। আর এই তো আমার নবাব খাবে না, এর ভিতর থেকে বেশি করে ফেলে দিয়েছিলাম। মাছগুলো বাসা নিয়ে গেছে, আমি যেভাবে প্রতিদিন তরকারি রান্না করে আর কি, আর তরকারিগুলো দিয়ে দেবো। আমি এখানে ভালোভাবে কেটে দিয়ে রেখেছিলাম এগুলো, আর এটা দিয়ে দিলাম মাছের সাথে ভালোভাবে বসিয়ে দেবো আবার। আমি একটু সময় নিয়ে কষাবো, কারণ কষানিটা যত ভালো হয় তরকারিটা খেতে তত মজা হয়। এতো দিয়ে দিলাম সবগুলো, আর কষিয়ে নিচ্ছি। আর এবার কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ রান্না করবো, তারপর বাকিটুকু জল দিয়ে হবে। আর এদিকে আমি করলা বলে নিচ্ছিলাম, একটা করলা পেকে গেছে, ভাবলাম ফালবো না, বলে নিই। এটা আমার তরকারিটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি করলাটা মানে সবটুকু করলা করে ফেলেছি এর মধ্যে। আর এতে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর, আর সাথে কিন্তু আমি পাকা টমেটো অ্যাড করবো। একদম মিস করি না, পাকা টমেটোটা দিতেই হবে। এটা আর দুটো টমেটো কেটে দিয়েছি। টমেটোগুলো একদম টসটসা ছিল, দেখতে ভালো লাগছিলো। মাশাআল্লাহ, আমার তরকারিটা আজকে ভীষণ সুন্দর হয়েছে। আমি তো হাই হিটে রান্না করিনি, একটু ডিপে রান্না করেছিলাম, আর এবার হাই হিটে করে দিলাম। কারণ তরকারিটা শেষের দিকে যদি একটু তো যা আঁচটা বাড়িয়ে আনতে হয়, তাহলে কেমন পাঞ্চে পাঞ্চে লাগে। পুরো ঢাকনা দিয়ে রেখে আমি তরকারিটা ভালো করে রান্না করে নিচ্ছি। এখন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এতো আজকে ভিডিওটি পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের বর্ষায় কিন্তু আমি ভিডিওটা করি, সবাই হেল্প করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।